হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই পেছনে জানিয়ে দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যাবো আমরা শিয়ালদাতে ফুড ব্লগিং করতে রাজুদার পকেট পরোটার দোকানে। ইয়েস। কি করছিস ভাই? কি করছিস ভাই? তো বন্ধুরা, আরে আমার কথা শোন। কি কি ভাই, কি কি ব্লগ করছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। হুম 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 দাঁড়া, বস বস, আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, বস। কি ঠান্ডা রে ভাই। এবার বল। হ্যাঁ, এবার বল যে তুই কি করছিলি। আচ্ছা বলছি, তোর ফুড ব্লগিংটা কেমন লাগে? ফুড ব্লগিং? বাংলায় আর ভালো ফুড ব্লগার কোথায়? সব তো ওই কলতলার কাকিমা, এর কাছে ওর কথা আর তার কাছে আরেকজনের কথা, মানে শুধু ঝগড়া লাগানোর তাল। এগুলো বেশি দেখিস না, পড়া মনে রাখতে পারবি না। আর ফুড ব্লগার হতে চাইলে তোর মাথা এমনিতেই ক্র্যাক হয়ে যাবে। তাজা বলেছিস, সেদিন পড়তে বসে হঠাৎ আমি পড়তে পড়তে রাজুদার ডায়লগ বলে দিচ্ছি, ঠিক আছে, আর মা তো রান্নাঘর থেকে বকে কাঁপিয়ে দিল। এই দেখেছিস, অতিরিক্ত এগুলো দেখার ফল। যাই হোক, এগুলো যা হওয়ার হয়েছে হয়েছে বাবা। আমি একটা কাজ করি, দেবের নতুন মুভি হচ্ছে খাদান বেরিয়েছে, তার রিভিউটা দেখি। দেখ, তবে ভালো কিছু পাবি বলে মনে হচ্ছে না। এই হচ্ছে একটা বাংলার সমস্যা ভাই। এই দেখো, দেবের একটা মুভি বেরিয়েছে, সেটা রিভিউটা দেখবো তা না। কোথায় দেব প্রমোশন করতে গেল, কোন মলে গেল, কোনখানে গেল, কোন ডিস্ট্রিক্টে গেল, কোন শহরে গেল, তার পেছনে পেছনে সবাই ছুটছে। ভাই মুভিটা কেমন হয়েছে, কি ব্যাপার সেটা তো বল। অনেস্ট রিভিউ পাওয়াটাও চাপের। পাবি না, পাবি না। এগুলো রিভিউ চ্যানেল নয়, এগুলো হচ্ছে চাপলুসি চ্যানেল। দূর, এই বাংলায় প্রপার কিছু পাওয়া যায় না। আচ্ছা, তা বলিস না, খুঁজলে তো ভগবানও পাওয়া যায়, খুঁজে দেখ, পাবি পাবি। এই রাজ্যতে আবার শিল্পের কথা বললে চপকে শিল্প বলা হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস ভাই, আমরা যেখানে ঘরটা ভাড়া নিয়েছি আশেপাশে কিন্তু ভালো চপের দোকানও দেখলাম না। তা যা বলেছিস, তবে ঘুগনি মুড়ির দোকানটা কিন্তু একটু বেশি। বলে কি নতুন করে ঘুগনি মুড়িকে আবার শিল্প বলবো? আমাকে দেখলে কি মদন লাগে? না না, চাঁদের পাহাড়ের বুনি। ছি, বলিস না, ও তো দেবের হাতে মরেছিল না? দেবের হাতে ওইভাবে মরার থেকে আমি নিজেই আত্মহত্যা করে মরে যেতাম ভাই। সত্যি, বুনিপের আত্মার শান্তি দাও ভগবান। বেচারা বুনিপ, শেষে চাঁদের পাহাড়ে দেবের হাতে মরতে হলো। সবই কপাল, ঠিক আছে। তবে তোকে একটা আইডিয়া দিতে পারি, তুই ফুড ব্লগিং ট্রাই করতে পারিস। কলকাতায় ফুড ব্লগিং সবাই করছে, তোর কাছে একটু ডিফারেন্ট কিছু থাকতে হবে। ব্যাপারটা কি, সবার যা আছে তার থেকে বেশি। যেরকম তুই প্রথমে একটা কাজ করবি, তোর কাছে তো মোবাইল আছেই, একটা ট্রাইপড কিনে নিবি, তারপর একটা মাইক কিনে নিবি, তারপর তোকে একটা কাজ করতে হবে, এক্সারসাইজ। কি এক্সারসাইজ? তোকে বাজারে যেতে হবে, বাজারে গিয়ে তোকে নির্লজ্জতার পরীক্ষা দিতে হবে। তুই যদি এটাই ফার্স্ট হয়ে যাস, মানে একেবারে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন থেকে স্টেট লেভেল চলে যাস, তুই যদি একেবারে তারকাটা পাবলিকের মতো লোককে গিয়ে জিজ্ঞেস করতে পারিস, দাদা এটা কি করছেন, এই দাদা আপনার চিকেন তো পড়ে গেল, এই দাদা এই পড়ে গেল, এইসব কথাবার্তা, ডবল মিনিং জোক, আর এই পড়ে গেল, এই পড়ে গেল, এইসব কথা যদি বলতে পারিস, তুই কিন্তু ফুড ব্লগার হবি। আহা, তুমি সেরা গুরুদেব। ওই দা, কোথায় গেলি রে? দাদা বাইরে গেছে। এই তালে তোমরা লাইক করে সাবস্ক্রাইবটা করে দাও।